মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। আর এক ভাইয়ের নাম হযরতে সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে হাসনাইন কারিমাইন ইনাদেরকে দুইজনকে বলা হয়। ইনারা আলে নবী আওলাদে আলী, পাঞ্জাতানি ফুল। পাঞ্জাতান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সরজমিনে যখন এলান করেছিলেন, এ আমার সাহাবীরা, আমি আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, দুনিয়া থেকে পর্দা করে যাব। সাহাবীরা কাঁদছিলেন। আল্লাহু আকবার। হুজুর, আমরা কাকে নিয়ে বাঁচবো? আমরা কাকে নিয়ে বাঁচবো? আমার নবী একদিন নিজের নূরি চাদর মোবারক নিয়ে ওই চাদরে নিজেই উড়েছিলেন এবং ডাক দিয়েছিলেন, ফাতেমা এদিকে এসো, আলী তুমিও এদিকে এসো, হাসান তুমিও এসো, হুসাইন তুমিও এসো। এই চারজনকে ডাকলেন। আর আমার নবী সহ ওই একই চাদরের মধ্যে আল্লাহর নবী এই মতো ঢেকে নিলেন। ঢেকে সাহাবীদের দিকে লক্ষ্য করে আমার নবী বলেছিলেন, সেই দিন 1400 বছর আগে, এ আমার সাহাবীরা শোনো, এরা হলো আমার আহলে বাইত। আল মানে তো আওলাদকে বুঝায়, বাইত মানে ঘর। জি, এরা হলো আমার বাড়ি ঘর, এরা আমার আহলে বাইত। তোমরা এদের সঙ্গে মোহাব্বত করিও, আমি নবীকে মোহাব্বত করা হবে। এরা আমার আহলে বাইত, এদের সঙ্গে তোমরা ভালোবাসা রাখিও, আমার সঙ্গে ভালোবাসা রাখা হবে। এদের সঙ্গে, এদের সাহারাই তোমরা বাঁচিও। আল্লাহু আকবার কবীরা। আমরা আজ খুশ নসিব যে আমার নবী যিনাদেরকে ভালোবাসতে বলেছেন, আমরা ওনাদেরকে পীর হিসাবে পেয়ে গেছি, ওই নবীর বংশধরকে। বেরাদার, তো উনাদের বংশের মতো বংশ হবে না, মায়ের মতো মা হবে না, বাবার মতো বাবা হবে না, নানার মতো নানা হবে না। আমি ডাইরেক্ট আরম্ভ হচ্ছি, উনার ঘরানার মতো ঘরানা হবে না। আপনি বলবেন কি করে? সিম্পল কথা, নাম ইমাম হাসান, ইমাম হুসাইন, বাবার নাম शेरे खुदा मुश्किल कुशा हैदारे कर्रार फतेह खैबर हजरत अली रदियल्लाहु ताला अन्हा, माँ जन्नत रानी नबी नंदिनी फातिमा जहरा रदियल्लाहु ताला अन्हा, नाना दयार नबी और नानी हलेन माँ खादिजातुल कुबरा रदियल्लाहु ताला अन्हा। और जिनार बंशेर नामटा हलो कुराइश बंश। बोलुन एकटाও জোড়া পৃথিবীতে দিতে আপনি পারবেন না। আপনি কেন, পৃথিবীতে কোনো মায়ের লাল নাই যে ইমাম হাসান হুসাইনের ঘরানার মতো, মায়ের মতো, বাবার মতো, নানার মতো, নানির মতো, বংশের মতো বংশ দেখিয়ে দেবে। কি করে? যাদের মা জান্নাতি মেয়েদের রানী, দ্বিতীয় কেউ হবে না। যাদের বাবা শেরে খোদা, আল্লাহর শের, দ্বিতীয় লাকাব কাহারু নেই। জিনার জন্ম আল্লাহর কাবা ঘরে, জিনাদের নানার নাম হলো আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন নবী নন, আমাদের নবীর মতো কোন নবী নন। তো ইমাম হাসান হুসেনের নানার মতো কারো নানাও হবে না। আপ চলুন, বলবেন যে মাওলানা বংশর কথা বললেন, বংশ তো অনেক বড় বড় আছে, বংশ হতে পারে, এত মর্যাদাপূর্ণ বংশ কারো নেই। বলবেন কি করে? আল্লাহু আকবার। আপনার বংশের নামটা 100 বছর পর, 500 বছর পর লোক ভুলে যেতে পারে, কিন্তু ইমাম হাসান হুসেনের বংশের নামটা এমন একটা বংশ, আল্লাহর দুনিয়া যতদিন আছে, কোরআন যতদিন আছে, বংশের নাম ততদিন থাকবে। আপনি দেখবেন সূরা, আপনার কি বলে, কোরাইশ বলে একটা সূরা 30 নম্বর পারাতে আছে, সূরা কোরাইশ। বিরাদরানে ইসলাম, জিনার বংশের নামে আল্লাহ একটা পূর্ণ সূরা অবতীর্ণ করে দিয়েছেন। বংশের মতো বংশ হবে না। বাবা, ইমাম হাসান হুসাইনের মা বাবার বিয়ের কথা শুধুমাত্র আমি 2-4 মিনিট বলবো, তারপরে একদম আরম্ভ। কথা বলিস না বেটা, এই ওই আমার দিকে, কারণ আওয়াজ এমনিতেই ফেটে আছে। আমি গতকাল রাত্রে ভোরবেলা 4টা নাগাদ বাড়ি আসলাম, 3 দিন জীবনী শেষ করে দক্ষিণ দিনাজপুর থেকে। আমি হিস্ট্রি বলতে চাইছি না, আওয়াজ একটু বসে আছে ঠান্ডা লেগে, তবে আশা করছি মাইকটা ভালো আছে, বুঝতে পারছেন। মুআজ্জাজ হযরতে গেরামি
মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দ্বিতীয় হিজরিতে মদিনাতুল মুনাওয়ারাতে মাওলা আলীর সঙ্গে আল্লাহর হুকুমে আমার নবী পড়াচ্ছেন। দ্বিতীয় হিজরিতে। একটা জিনিস মাপ চাইছি বলার আগে, আমাদের মধ্যে কিছু লোক আছে বুঝলেন, কথা বলিও না খালা, কিছু লোক আছে পয়সা ভালো আছে, ছেলের বিয়ের ভোজ হবে মালদা শাদি মহলে, হচ্ছে না? কিন্তু ভাই পয়সাওয়ালা আমি আপনাকে বলছি, আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, আরো আপনাকে দেখ আল্লাহ, তবে গরিব দুঃখীর মনের আশাটাকে অসম্পূর্ণ করিও না। আপনার সমাজে এমন একটা ফ্যামিলি আছে, ও মাসে কোনো মতো কষ্ট করে হয়তো 500 গ্রাম মাংস কিনে, আপনার বাড়ির পাশে বাড়ি, ওই লোকটা শুনেছে নাকি ওই পয়সাওয়ালার লোকের ছেলেটার বিয়ে হবে, মনে মনে খুব ও এঁকে রেখেছে যে আল্লাহ বাড়ির পাশে বাড়ি আছে, দাওয়াতটা দিলে কমপক্ষে একদিন তো বাচ্চা কাচ্চা নিয়ে ওর বাড়িতে পেট ভরে মাংস দিয়ে ভাত খেতে পারবো। গরিব লোকটা, কিন্তু আপনি কি করলেন? পয়সা আছে, বড় বড় পয়সাওয়ালাকে দাওয়াত করলেন, গরিবটাকে দাওয়াতই করলেন না, আর ভোজ এখানে রাখলেনই না। লোকটা বড় আশা করেছিল আপনার বাড়ি, গরিব মানুষ। আর প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, আল্লাহর নবীর ফরমান আছে, ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে যেটা খায় নিজের ভাইয়ের জন্য পছন্দ করে। আমার নবীর ফরমান, নিজে খাও। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ফরমান আছে যে তোমরা যখন বাড়িতে তরকারি রান্না করবে, তরকারি যতটাই হোক ঝোল একটু বেশি করিও, সুরমা একটু বেশি করিও, কারণ তোমার পাশের বাড়ির গরিবটা যদি তরকারি না রান্না করতে পারে, তো তুমি তরকারি না দিলেও একটু ঝোলটা যদি বাটিতে দাও, ঝোল দিয়ে খাবারটা খেতে পারবে, রুটিটা খেতে পারবে। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি। জি, একটু খেয়াল রাখেন, আমি টানা দিচ্ছি না, হয়তো আমাদের জানা নেই, বুঝতে পারছি না যে গরিব লোকটা আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে, কারণ আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম পেয়েছি, আর এটাই আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে নিজে যেটা খাবে অপরের জন্য ওটাই ব্যবস্থা নেবে। বাবা যাই হোক, বলতেছিলাম মা ফাতেমার বিয়ে হলো দ্বিতীয় হিজরিতে মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববী শরীফে আল্লাহর হুকুমে। এখন কথা হলো মা ফাতেমার বিয়ে মদিনাতে পরে হচ্ছে হযরতে আলীর সঙ্গে। যখন মা ফাতেমার বয়স 15 বছর 6 মাস, এক রেওয়ায়াত বলছে 18 বছর, আল্লাহ বেশি জানেন। আল্লাহর নবীর দরবারে হযরতে উমর ইবনে খাত্তাব এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ইনারা বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু মা ফাতেমার সঙ্গে এই বিয়ের প্রস্তাব আমার নবী গ্রহণ করেন নাই, কবুল করেননি। ফিরে আসেন, অনেক বড় বড় পয়সাওয়ালার বাড়ি থেকে আমার নবীর দরবারে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন, আমার নবী সবকে না বলেছেন। আমার নবী এটাই অপেক্ষা করছিলেন যে আল্লাহর তরফ থেকে যেটা হুকুম হবে, আল্লাহ আমাকে যে ছেলেটার সঙ্গে ফাতেমার বিয়ে দিতে বলবেন, আমি ওই ছেলেটাকেই নিজের জামাই বাবু হিসাবে বেছে নেব। এই অপেক্ষাতে ছিলেন। আল্লাহর হুকুম হলো, আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন। ব্রাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দান করলেন, জিবরিল বুলবুলে সিদরা, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে আমার পয়গাম দিয়ে আয়। হযরতে জিবরিল আমিন নাজিল হয়ে গেলেন, আর আল্লাহ যেটা বলে পাঠালেন, আমার বিশ্ব নবীকে জিবরিল আমিন এসে সেটা বলছেন। মদিনা মুনাওয়ারাতে হযরতে জিবরিল আমিন নাজিল হয়ে গিয়ে মসজিদে নববীতে বিরাজমান হলেন, বিশ্ব নবীর দরবারে গেলেন। বাবে জিবরিল বলে দরজা আজও মদিনাতে আছে রে বাবা, ওই মদিনা মুনাওয়ারাতে বাবে জিবরিল দিয়ে মসজিদে নববী শরীফে হযরতে জিবরিল আমিন প্রবেশ করলেন। আমার মায়ার নবীকে হযরতে জিবরিল আমিন সালাম জানিয়ে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করতে হবে না, আপনার বেটি ফাতেমার বিয়েটা কার সঙ্গে দেবেন, আমার আল্লাহ এটা ব্যবস্থা করে দিয়েছেন। আমার বিশ্ব নবী বললেন, জিবরিল বলো কার সঙ্গে বিয়ে দিতে বলেছেন মাওলা। হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই মদিনার সরজমিনে ফাতেমার বিয়েটা হবে পরে,
তবে হুজুর জানেন আমার আল্লাহ বলে পাঠালেন আপনাকে খবর দিতে এসেছি, আল্লাহ পাক আসমানের উপরে জান্নাতের মধ্যে আপনার বেটি ফাতেমার বিয়ে হযরতে মাওলা আলীর সঙ্গে কবুল করে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে ফাতেমার বিয়ে পরে হবে, জান্নাতের মধ্যে আল্লাহ হযরতে গিরামি ফেরেশতাদের মধ্যে আল্লাহু আকবার কবীরা মা ফাতেমার বিয়ে খানা হযরতে মাওলা আলীর সঙ্গে আপনার কি বলে পড়িয়ে দিয়েছেন। এ বেরাদার বাবারা ভাইরা, আপনারা একটা কথা জিজ্ঞেস করতে পারেন, আমার মা ফাতেমার বিয়েটা যে জান্নাতের মধ্যে হয়ে গেছে রে বাবা, হযরতে আলীর সঙ্গে কতজন ফেরেশতা দেখেছিল? কিতাব লেখক লিখেছেন সিরাতের কিতাবে, হযরতে মা ফাতেমার বিয়ে যখন জান্নাতের মধ্যে আল্লাহর হুকুমে পড়িয়ে দেওয়া হয়েছে, কবুল হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে। এ বেরাদার, আল্লাহর পবিত্র ফেরেশতা সাজ্জাদুল মালাইকা জিবরিল আমিন আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 40,000 ফেরেশতাকে সাক্ষী বানিয়ে আমার আল্লাহ ফাতেমার বিয়েটা আলীর সঙ্গে পড়িয়ে দিয়েছে। 40,000 ফেরেশতা সাক্ষী, ফাতেমার বিয়ে আসমানে হয়ে গেছে। হুজুর গো, আপনি আলীর সঙ্গে বিয়েটা পড়িয়ে দেন। আমার বিশ্ব নবীকে আল্লাহর পয়গাম জানিয়ে হযরতে জিবরিল আমিন ওপাস চলে গেলেন, ফিরে চলে গেলেন। আমার মায়ার নবী হযরতে আলীকে ডেকে পাঠালেন, বাবা বিয়েটা পড়িয়ে দেওয়া হলো মসজিদে নববী শরীফের মধ্যে। একেবারে এখানে শর্ট করব বাবা, কারণ জন্মটা আজকে আমরা শুনবো। বিয়েটা পড়িয়ে দেওয়া হলো, বিয়ে পড়িয়ে দেওয়ার পরে আমার মায়ার নবী খুতবা পড়ে নিয়েছেন, দোয়া হয়ে গেছে। এহেন অবস্থাতে আমার মায়ার নবী হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী রে, এ আলী শোনো। হযরতে আলী দাঁড়িয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেটা হুকুম করবেন আমি মাথা নত করে সেটা পালন করব। আমার নবী বলেন, আলী রে, এই ফাতেমার অভিভাবক আমি নবী এতক্ষণ ছিলাম রে, এখন বিয়েটা তোমার সঙ্গে পড়িয়ে দিয়েছি, তুমি তার স্বামী, এ ফাতেমার অভিভাবক তুমি হয়ে গেছো রে আলী। এবার যাও, ফাতেমাকে তুমি নিজের বাড়িতে নিয়ে যাও। ফাতেমাকে নিজের বাড়ি নিয়ে যাও। বাস্তব কথা, বিয়ের পরে মেয়ে তো স্বামীর ঘরেই যায়। 1400 বছর আগে সেটাই ছিল, আজও আছে। বেরাদার, আমার মায়ার নবী যেমনই বাবা বললেন, আলী তোমার বিবিকে তুমি নিজের বাড়িতে নিয়ে যাও। হযরতে মাওলা আলী মসজিদে নববী শরীফের মধ্যে দাঁড়িয়ে আমার দয়ার নবী মায়ার নবীকে কাতর স্বরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে সবই জানেন ইয়া রাসূলুল্লাহ, আর ফাতেমাকে আমি কোন বাড়িতে নিয়ে যাব হুজুর? এই মদিনাতে আমার নিজস্ব কোনো বাড়ি নয় নবী গো, আপনার বলাতে আপনার হুকুমে মাঝে মধ্যে আপনার হুজরা মোবারকায় আমি খেজুরের পাতার চাটাই বিছিয়ে আপনার কদমের দিকে বিছানা লাগাই, আরাম করে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী এ ফাতেমা নবী নন্দিনীকে এখন এই মুহূর্তে কোন বাড়িতে নিয়ে যাব? আলে নবীর সঙ্গে মহব্বত কেমন করেছেন সাহাবীরা শুনেন বাবা। যেমনই এই কথা আলীর মুখ থেকে বেরিয়েছে, মসজিদে নববী শরীফে যতজন সাহাবী উপস্থিত ছিলেন, প্রেজেন্ট ছিলেন, ইনাদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আমার মায়ার নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনার নির্দেশ পাওয়া যায়, আপনার অর্ডার পাওয়া যায়, তাহলে আমি দুটা কথা বলতে চাই। কে দাঁড়িয়েছেন বাবা জানেন? কিতাবের মধ্যে নামখানা লেখা আছে, হযরতে হারসা বিন নাউমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার নাম কিতাবের পাতায় হযরতে হারসা।
হারসা বিন নাওমান আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অর্ডার দিলে দুটো কথা বলি। আমার নবী বললেন, হারসা রে, রাত আমি তোকে অর্ডার দিলাম, কি বলবি বল বাবা। হযরতে হারসা বিন নাওমান আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মদিনাতে আমার দুইটা বাড়ি আছে। একখানা বাড়িতে নিজের বিবি বাল বাচ্চা নিয়ে বসবাস করি, আর অপর বাড়িটা গেটে তালা দিয়ে বন্ধ করে রাখা আছে। নবী গো, যদি আপনার অনুমতি পাই, আপনার মহব্বতে, আপনার ভালোবাসাতে আমি হারসা বিন নাওমান আনসারী আপনার বেটি জামাইকে, আলী আর ফাতেমাকে আমার ওই দ্বিতীয় বাড়িটা দান করে দিলাম। হযরতে হারসা বিন নাওমান আনসারী বাড়িতে গেলেন, তালার চাবিটা নিয়ে আসলেন, আমার মায়া নবীকে দান করলেন, হুজুর আমি এটা মুক্ত হস্তে দান করে দিলাম, আপনার মহব্বতে আপনার বেটি জামাইকে আমি আমার বাংলা খানা দান করে দিলাম। এ বেরাদার, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাওলা আলীকে ডাক দিলেন, আলী শোনো বাবা। হযরতে আলী আমার নবীর সামনে দাঁড়ালেন, বিশ্ব নবী চাবিখানা দিয়ে দিলেন, আর বললেন, আলী রে, এবার তোমার বাড়ির ইন্তজাম হয়ে গেছে, বাড়ির ব্যবস্থা হয়ে গেছে, যাও বাবা আলী, তোমার বিবিকে নিয়ে, আমার বেটি ফাতেমাকে নিয়ে তুমি নিজের ঘরে যাও, নিজের বাড়িতে যাও। বাবারা ভাইরা, দ্বিতীয় হিজরিতে আমার নবী আলীর সঙ্গে আমার মা ফাতেমার বিয়েটা পড়িয়ে দিলেন হযরতে জান্নাত রানীকে সঙ্গে নিয়ে, আর হযরতে মাওলা আলী নিজের বাড়িতে চলে গেলেন বাবা। আর বাড়িতে গিয়ে যেমনই রাতটা অতিবাহিত হলো, যেমনই ফজরের নামাজ আদায় হয়েছে রে বাবা, ওইদিকে মসজিদে নববী শরীফে আমার মায়ার নবী, দয়ার নবী, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারিগ হয়ে মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে গেলে, বাড়িতে গেলেন না, অন্যদিকে গেলেন না, আমার নবী গুটি গুটি কদম মোবারক বাড়াতে বাড়াতে হযরতে আলীর বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে। এ বেরাদার, আমার বিশ্ব নবীর ফরমান রে বাবা, আমার মায়ার নবী নিজের পবিত্র জবানে ইরশাদ করেছে, এই দুনিয়াওয়ালারা শোনো, এ আমার সাহাবীরা শোনো, এ ফাতেমা আমার শরীরের এক টুকরা মাংস। এ বেরাদার, বেটিকে ভালোবাসা দয়ার নবীর সুন্নত রে বাবা। আমার মায়ার নবীর ব্যাপারে ইতিহাস লেখকেরা লিখেছেন বাবা, যে আমার মায়ার নবী নিজের বেটি ফাতেমাকে একটা দিন যদি না দেখতেন থাকতে পারতেন না বাবা। আমার মায়ার নবী বেটির বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে। এক পা দুপা করতে করতে মায়ার নবী ফাতেমার বাড়ির দরজায় হাজির। আওয়াজ দিচ্ছেন, ফাতেমা। যেমনই আওয়াজ দিয়েছেন, ফাতেমা বাড়িতে ছিলেন, চট করে আসলেন, দরজা খুললেন। আমার মায়ার নবী দোজাহানের বাদশাহ। আমরা আর কত বড় লোক, আমরা কত বড় লোক, কোথায় নবী আর কোথায় আমরা, নাউজুবিল্লাহ। আমরা তো উনার কদমের ধুল তো দূরের কথা, উনার গোলামের 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 কদমের ধুল যদি হয়ে যায় তো জীবনটা ধন্য হয়ে যাবে। উনি দোজাহানের বাদশা, জিনার জন্য আল্লাহ সারা পৃথিবীকে বানিয়েছেন জিনার মহব্বতে। উনার ব্যাপারে একটু শুনুন বাপ, ঈমান তাজা হয়ে যাবে। হযরতে দয়ার নবী দোজাহানের বাদশা হওয়া সত্ত্বেও বেটির বাড়িতে গেছেন, বেটির বাড়িতে গেছেন। আমরা কেমন বাবা, আর আমার নবীকে দেখেন, সকাল হলে আমরা কি করি, বেটি উঠেছে ফোন করে, স্বামীর বাড়িতে আছে বেটি, ফোন করে ফোন ধরেছে, মা গুড মর্নিং। অনেক বাবা বলে, অনেক বাবা বলে, ভাই আমি টানা দিচ্ছি না, শিখেন, এটা আমাদের জন্য নয়, এটা ইংরেজদের জন্য। জি, আমার মায়ার নবী দোজাহানের বাদশা ফজর পড়ে বেটির বাড়িতে গেছেন। যেমনই ফাতেমা দরজা খুলেছেন, আমার দোজাহানের বাদশা মায়ার নবী বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিজের বেটিকে দয়ার নবী সালাম জানাচ্ছেন। কটা বাবা সালাম জানায়? সবাই জানায় না? আছে, এটা না যে নেই, আছে, অনেক বাবা আছে যে বেটিকে সালাম করে। তাহলে এখান থেকে বুঝতে পারা কি গেল, নিজের মেয়েকে, নিজের বেটিকে সালাম করা দয়ার নবীর সুন্নত। বাবা যেমন বেটিও তেমন। গাছ ভালো হলে ফল তো ভালো হবে অটোমেটিক। আমার মায়ার নবী যেমনই ফাতেমাকে সালাম জানালেন,
জান্নাত রানী নবী নন্দিনী মাওলা আলীর ওয়ার্দাঙ্গিনী উনি সালাম কবুল করলেন। আর সালাম কবুল করে নেওয়ার পরে মা ফাতেমা আমার মায়ার নবীকে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বুঝতে পারা গেল বাবার সালাম কবুল করে আবার বেটি নিজের বাবাকে সালাম জানালেন। তাহলে কোন মেয়ে যদি বাবাকে সালাম করে তাহলে এটা জান্নাত রানী ফাতেমার সুন্নত হবে। সালাম কালাম হলো। আমার নবী বলছে, নবীকে ফাতেমা বলছেন, হুজুর ভিতরে তাশরিফ নিয়ে আসেন, ঘরের মধ্যে আসেন। আল্লাহর নবী ডাক দিচ্ছেন, ফাতেমা আলী কোথায়? বলে হুজুর বাড়িতে। ডাকো মা, আলীকে ডাকো। আলী আসলেন। আলী এসে দাঁড়ালেন, সালাম কালাম হলো। আমার নবী বলছেন, ফাতেমা রে। জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেটি একটু পানির ব্যবস্থা করো, এক লোটা পানি নিয়ে এসো। আহা, আমার মায়ার নবীর লাডলি দুলারি বেটি জান্নাত রানী নবী নন্দিনী এক লোটা পানি আনলেন। বাবা পানিটা আমার বিশ্ব নবীর হস্ত মোবারকে দিলেন। আমার নবী ওই পানিখানা নিয়ে নিলেন বাবা, আর নিজের হস্ত মোবারকের দুই হস্ত মোবারকের কবজি পর্যন্ত পানিতে ডুবিয়ে দিলেন। হস্ত মোবারক তোলার পরে ওই লোটার পানিটা অর্ধেক পানি হযরতে সাইয়্যিদা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র বদন মোবারকে ছিটিয়ে দিলেন, আর অর্ধেক পানি হযরতে আলীর বাজুতে সিনাতে ছিটিয়ে দিলেন। মা ফাতেমাকে আমার মায়ার নবী ডাক দিয়ে বলছেন, এখান থেকে একটা শিক্ষা হবে রে বাবা। আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, বেটি ফাতেমা রে, তুমি চিন্তা করবে না, তুমি দুঃখ করবে না। আমার মা ফাতেমা কেমন মেয়ে দেখেন। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিসের চিন্তা করব, কিসের দুঃখ করব? আমার মায়ার নবী বললেন, বেটি রে তুমি এটা ভাবিও না তোমার বাবা কোন ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়েছে। বলে আব্বা কেমন কথা? বলে বেটি রে তুমি ভাবিও না আলীর বাড়ি ছিল না, আলীর নিজের জায়গা মদিনাতে না, আলীর আপনার টাকা পয়সা ধন দৌলত মদিনার শরীফে নাই। এ বিরাদার আমার মায়ার নবী বলছেন, বেটি এই জন্য তুমি চিন্তা করিও না, আল্লাহর হুকুমে আমি নবী তোমার বিয়েটা আলীর সঙ্গে পড়িয়েছি। আর শুনে রাখো মা, এ বেটি ফাতেমা রে, আমি নবী তোমারে বলে যায় আমার বংশের মধ্যে আমি নবী সবচাইতে বেশি সুন্দর ব্যবহার চরিত্রের ছেলে যাকে পেয়েছি, আমি ওই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে পড়িয়েছি। এর জন্য তুমি চিন্তা করবে না। এ বেরাদার আমার নবী সারা জগৎকে এটাই শিক্ষা দিলেন, ছেলের 5 তালা বাড়ি দেখা যাবে না, 10 লক্ষ টাকার মালিক দেখা যাবে না, 6টা গাড়ি আছে দেখা যাবে না, 4টা বাড়ি আছে দেখা যাবে না। ওই ছেলেটার চরিত্র দেখো, যদি ছেলের চরিত্র ভালো হয় তাহলে নিজের মেয়ের হাতটা ওই ছেলের হাতে দিতে পারো। এটাই নবী শিক্ষা দিলেন। বিল্ডিং দেখে নয়, টাকা দেখে নয়, ব্যবহার দেখো। বাবা ভাই আমি তো ঘটনাটা নিজের কানে শুনিনি, তবে একজন পীর ভাই বলছিলেন, আমাদের পীর মুর্শিদ হুজুর মাসরুর মিয়া আলাইহির রাহমা, কথাটা মনে পড়ে গেল। এই কথাটা বলতে গিয়ে নবীর আওলাদ নবীর ঘরেরই কথা বলে। আল্লাহু আকবার। কোন একজন আল্লাহর বান্দা মানে ওনার এক মুরিদ গিয়েছিলেন, বলছে হুজুর আমার মেয়ের বিয়ে লেগেছে, বিয়েটা দিব কিনা? ছেলেটার বাড়ি কোথায়? বলে অমুক জায়গায়। কি করে? বলে হুজুর কোনো মতো কাজকাম করে আর খায়, বাড়ি ঘর ওই মতো নয়, 2টাই ঘর। আমাদের এলাকার কথা বলছি, 2টাই ঘর। আমার বিশ্ব নবীর আওলাদ হুজুর সৈয়দি সরকার মাসরুর মিয়া বলেছিলেন, বেটা ঘর মত দেখো, বাড়ি দেখিও না, ছেলেটার চরিত্র দেখো। যদি ছেলেটার ব্যবহার ভালো হয় তাহলে নিজের বিবিকে নিয়ে ও চাইলে জঙ্গলে প্লাস্টিক খাটিয়ে সংসার চালিয়ে নেবে। ব্যবহার দেখো, ব্যবহার ভালো আছে কিনা। যদি ব্যবহার ভালো থাকে, আমি মাসরুর মিয়া বললাম তুমি চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দাও। এটাই নিয়ম। আমার নবী 1400 বছর আগে শিক্ষা দিয়েছেন। আলীর বিয়ে যখন হয় ফাতেমার সঙ্গে, হযরতে মাওলা আলীর বিয়ে হয়ে গেল। আমার
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে এই কথা বলে দিয়ে বাবা মা ফাতেমার বাড়ি থেকে আবার মসজিদে নববী তাশরীফ নিয়ে গেলেন। এই করে দিন কাটতে লাগলো, ফাতেমার সংসার আরম্ভ হয়ে গেল। দ্বিতীয় হিজরিতে বিয়ে হলো। দেখতে দেখতে 9টা মাস গত হয়ে গেল। আমার বিশ্ব নবীর দরবারে কোন এক আল্লাহর নবীর দিওয়ানা, আল্লাহর নেক বান্দা, নবীর প্রেমিক, উনি একদিন দৌড়তে দৌড়তে এসে আমার মায়ের নবীকে সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এই মুহূর্তে একটা শুভ সংবাদ নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। কি সংবাদ রে? বলে আপনার বেটি ফাতেমার বাড়িতে আপনার বেটির গর্ভ থেকে আপনার একটা নাতির জন্ম হয়েছে, একটা নাতি জন্ম নিয়েছে। বেরাদার, আমার মায়ার নবী দয়ার নবী হযরতে গেরামি ওই মুহূর্তে খুশি খুশি আনন্দে আনন্দিত হয়ে হযরতে আলীর বাড়িতে তাশরীফ নিয়ে গেলেন। আলীর বাড়িতে তাশরীফ নিয়ে গেলেন। গিয়ে যেমনই দরজা নক করেছেন, মাওলা আলী বাড়িতে ছিলেন। দরজা খোলা হলো। যেমনই দরজা খোলা হলো, বিশ্ব নবী সালাম কালাম হলো। নবী আমার ভিতরে তাশরীফ নিয়ে গেলেন। বাড়িতে একটা দাসী ছিল, দাসী তার নাম লেখা আছে কিতাবে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই মেয়েটা একটা রেশমি কাপড়ে করে মা ফাতেমার বেটাকে ধারণ করে দয়ার নবীর হস্ত মোবারকে এনে দান করলেন, দিলেন। আমার নবী ছেলেটাকে নিলেন, নাতিকে নিলেন, ডান কানে আজান দিলেন, বাম কানে একামত দিলেন, যাকে তাকবীর আমরা বলি। নামাজের আগে যে তাকবীরটা দিই, জামাত আরম্ভ হওয়ার আগে তাকবীর দিলেন। আর এহেন অবস্থায় মাওলা আলীকে আমার নবী ডাক দিলেন, আলী। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বাবা বলো তো, তোমার ছেলেটার নাম রেখেছো? আমার নবী জিজ্ঞেস করছেন। আলীর জবান থেকে কি বেরোচ্ছে দেখুন। আমাদের মধ্যে কিছু লোক আছে, ও মৌলবি মুফতি ভালো শিক্ষিত লোককে জানতে যাই না কি নাম রাখবে। টিভি অন করলো, সিরিয়ালে কোনটা নাম ভালো চলছে ওটাই রেখে দিল। জি, এরকম হচ্ছে এলাকাতে। আমাদের মধ্যে এমন এমন নাম আছে ছেলের মেয়ের, যেটা শরীয়তি নাম নয়। জি, যাই হোক, আমি ওগুলো নাম বলতেও যাচ্ছি না, বাস খালি উদাহরণস্বরূপ বললাম। হযরতে আলীর জবান থেকে কি বেরোচ্ছে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? আমি আলীর দ্বারাতে? আপনি মায়ার নবী, দয়ার নবী, কালী কামলিওয়ালে আকা, আপনি এই বাচ্চার নানা, আমার বেটার নানা হলেন আপনি, আর আপনি নবী থাকতে আমি আলী নাম রাখবো? এটা অসম্ভব। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নাতির নামটা রেখে দেন। আহা, আমার মায়ার নবী হযরতে মাওলা আলীকে বললেন, আলী রে শোনো, আমি তোমার বেটার নামটা ওই নামটা রাখবো, আমার আল্লাহর তরফ থেকে যে নামটা রাখার নির্দেশ আমাকে আল্লাহ দেবেন। এ বেরাদার, এতটা বলা ছিল, আমার মায়ার নবীর জবান থেকে এতটা শুধু বেরিয়েছে রে বাবা, আমার আল্লাহ পাকের রহমত জোশে চলে এলো। গায়েব থেকে হযরতে জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দিলেন, এ জিবরিল শোনো রে, আর দেরি করিও না, যাও, আমার বন্ধু অপেক্ষায় আছে, আমার বন্ধু আমার অপেক্ষায় রয়েছে, আমার বন্ধুর নিকটে আমার পয়গাম নিয়ে যাও। হযরতে জিবরিল আমিনকে আল্লাহ পয়গাম দিয়ে দিলেন, কি বলতে হবে, কোন নাম লাগবে, আল্লাহ পাক বলে দিলেন। জিবরিল নাজিল হলেন সোনার মদিনাতে মাওলা আলীর বাড়িতে, নাজিল হয়ে গিয়ে আমার নবীকে সালাম জানালেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় ফেরেশতা জিবরিল আমিন আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ পাক আপনাকে মোবারকবাদি জানিয়েছেন, আপনার নাতির জন্ম হয়েছে বলে। নবী গো, আপনি আর চিন্তা করবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার নাতির জন্য নাম পাঠিয়ে দিয়েছেন। জান্নাতি নামের মধ্যে একটা নাম আমার আল্লাহ পাঠিয়েছেন। আমার নবী বললেন, জিবরিল বলো কোনটা নাম? আমার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক জামানায় একই সময়ে দুইটা নবী আল্লাহ পাঠিয়েছিলেন, একই জামানাতে দুইজন নবীর আগমন হয়েছিল, যিনার নাম হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালাম, দুই ভাই। ইয়া রাসূলুল্লাহ,
দুইজন নবী দুনিয়াতে এসেছিলেন একই সময়ে একই জামানায়। তবে নবী গো, ওই হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক দুইটা ছেলে দান করেছিলেন। হারুন আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল সাব্বাত। এটা হলো সুরিয়ানি ভাষা। এটাকে যদি আরবি ভাষায় বলা যায় তাহলে এই নামটা হবে বাবা হাসান। আমার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার এই নাতির নামখানা হারুন আলাইহিস সালামের বড় ছেলের নামে নামটা রেখে দেন। হযরতে গেরামি ওই নামটা হলো সাব্বার, যাকে বাবা আরবি ভাষায় আপনার হাসান বলা হয়। এই নামটা দিয়ে হযরতে জিবরিল আমিন চলে গেলেন বাবা। এই অবস্থায় আমার মায়ার নবী হযরতে মাওলা আলীকে ডাক দিয়ে বললেন, আলী শোনো গে, তোমার বেটার নাম থাকলো হাসান, আর 7 দিন যেদিন বয়স হবে মাথার চুলটা কামিয়ে নিয়ে, মাথা ন্যাড়া করে নিয়ে, ওই সমপরিমাণ চুলের সমপরিমাণ চাঁদি ওজন করে নিয়ে ফকির মিসকিনের মধ্যে বিতরণ করে দিও রে আলী। আর এই বাচ্চাটার জন্য 2খানা জীবকে আকিকা যাকে বলি, 2খানা জীবকে আল্লাহর রাস্তায় জবাই করবে, হালাল করবে, যে যাকে আমরা আকিকা বলে থাকি বাবা। 7 দিনের মাথায় সেটাই করা হয়েছিল, আলী করেছিলেন। এ বেরাদার, জীবনীর এতটা কথা বাবা বাচপানার লেখা আছে। যদি শুধু বাচপানার শিশুকালের কথাগুলো বলি 2টা রাত কেটে যাবে, কিন্তু কারবালা যাওয়া যাবে না। যার জন্য বাবা আমি চট করে বলছি, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার মাস ছিল বাবা 15ই রমজানে। 15ই রমজানে 3 হিজরিতে আমার মা ফাতেমার পেট থেকে সোনার মদিনাতে তিনার শুভ আগমন ঘটলো, মানে ওনার জন্ম হলো। আমার মাওলা হাসানকে বড় হতে দেন। দেখতে দেখতে বাবা অল্প কয়েকটা দিন কেটেছে, কয়েকটা মাস কেটে গেল। এ বেরাদার, আর মদিনার সরজমিনে একজন মেয়ের নাম কিতাবে লেখা আছে, হযরতে উম্মে ফজল। হযরতে উম্মে ফজল, জিনার ব্যাপারে কিতাব লেখক ইশারা করেছেন নবী পাকের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, মানে ওই মেয়েটা হলেন আমার নবীর চাচি। জি, কোন আব্বাস? নবীর জীবনীতে শুনেছেন যে আব্বাস নবীর জন্ম যখন হয়েছিল দুনিয়ার বুকে মায়ের পেট থেকে, আব্বাস বাড়িতে ছিলেন না, সফরে ছিলেন অন্য কোথাও। কয়েকটা দিন গত হওয়ার পরে বাড়ি আসলেন, শুনতে পেলেন সন্ধ্যাবেলার টাইম, শুনতে পেয়েছিলেন যে আমার একটা এতিম ভাতিজা জন্ম নিয়েছে, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারা, অপূর্ব সুন্দর। আব্বাস বাড়িতে সামান রেখে দিয়ে সেই দিন সন্ধ্যাবেলাতে আমার নবীকে দেখার জন্য যাচ্ছিলেন আমেনার ঘরে। ঘরের এক সাইড দিয়ে যাচ্ছিলেন, জানালাটা খোলা ছিল, সন্ধ্যাবেলার টাইম। ঘরের মধ্যে মা আমেনা ছিলেন না, কয়েকদিনের শিশু নবী বিছানায় শুয়েছিলেন। হযরতে আব্বাস যেতে যেতে জানালায় দাঁড়িয়ে গিয়ে দৃশ্য দেখেছিল। কি দেখেছিল জানেন? আল্লাহু আকবার। আমার শিশু নবী বিছানায় আরাম করছেন, হাতের আঙ্গুলের ইশারা যেই দিকে হচ্ছে, সন্ধ্যায় 4টা উদয় হয়ে গিয়েছিল, নবীর হাত যেই দিকে ঘুরছে আসমানের চাঁদ ওই দিকেই ঘুরে যাচ্ছে। হিন্দোলাতে নবী আমার ছিলেন। হযরতে আব্বাস অবাক হয়ে গিয়েছিলেন সেই দিন। আমেনা দোলনার নিকটে নেই, দাদু আব্দুল মুত্তালিব দোলনার নিকটে নেই, কোন ফুফু আম্মা চাচি আম্মা নেই, আমেনাও ঘরে নেই, কোন লোক দেখতে পাওয়া যায় না। আব্বাস দেখেছিলেন আমার মায়ার নবীর দোলনাটা দোলতে আছে। কে দোলাচ্ছিল? কাউকে দেখতে পাওয়া গেল না। আব্বাস সেই দিন জানালার ধারে দাঁড়িয়ে দেখেছিল, দেখার পরে ফয়সালা নিয়েছিল এই মোহাম্মদ আমার ভাতিজা যেমন তেমন ছেলে নয়, এটার কোনো খাস কারণ হতে পারে, যার জন্য আর দেখার জন্য তখন ভিতরে না গিয়ে ফিরে বাড়ি গিয়েছিল। যখন হযরতে আব্বাস নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিলেন,
আব্বাস দুটা প্রশ্ন করেছিলেন মায়ার নবীকে, ভাতিজা বলো তো আমি দুটা প্রশ্ন করব, উত্তর যদি বলে দাও আমি তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই দুটা কথা কি? এই শিশু বেলাতে যে দুটি জিনিস দেখেছেন আব্বাস, বলে বাবা রে, তোমার মা ঘরে ছিল না, তোমার দাদু ছিল না, কেউ ঘরের মধ্যে ছিল না, তুমি শিশু নবী কয়েকদিনের ছিলে, দোলনাটা দোলতে ছিল কিভাবে, কে দোলাচ্ছিল? আমার নবী বলেন চাচা গো, সেই দিন আমার মা ঘরে ছিল না, দোলনা আমার দোলতে ছিল, আল্লাহর ফারিস্তাদের সর্দার জিবরিল আল্লাহর হুকুমে আমার ফারিস্তা দোলাচ্ছিল, জিবরিল দোলাচ্ছিল। আচ্ছা বাবা বলো তো, সন্ধ্যার টাইম ছিল, তুমি শিশু নবী, তোমার হাত যেই দিকে ঘুরছিল, আমি দেখলাম আসমানের চাঁদটা ওই দিকেই ঘুরছিল, ব্যাপারটা কি? আমার মায়ার নবী মুচকি হাসি দিয়ে বলেন চাচা গো, ও গো চাচা, আমি নবী তো দুনিয়ার মানুষের মতো নয় গো, আল্লাহ পাক আমাকে সমস্ত মানব দানবের জন্য রহমত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এ আমার চাচা জান শোনেন গো, আমি যেহেতু দুনিয়ার মতো নয়, দুনিয়াওয়ালাদের মতো নয়, যার জন্য আমি শিশু নবীর খেলনা, দুনিয়ার মতো নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাও দুনিয়াতে ছিলেন না, আমার জন্য খেলনা কে ব্যবস্থা করত? আমার খেলনার দরকার ছিল না, আমার আল্লাহ আমার জন্য আসমানের চাঁদকে খেলনা বানিয়েছিলেন। আমি নবী যখন যেই দিকে হাত ঘুরাতাম, আল্লাহর হুকুম ছিল আমার হাতের ইশারায় আসমানের চাঁদ ওই দিকেই ঘুরে যেত। এ বেরাদার, যখন উত্তর সঠিক পেয়ে গেলেন, হযরতে আব্বাস নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ বেরাদার, ঘটনাটা এই জন্য বলে দিলাম, 2-4 মিনিট লস হলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে উম্মে ফজল, এখানেই বলছিলাম বাবা, হযরতে উম্মে ফজল আমার মায়ার নবীর চাচি হলেন। একদিন রাতের বেলাতে বিছানায় ঘুমিয়ে আছেন, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখলেন, যেমনই স্বপ্ন শেষ হলো ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভাঙাতে নবী পাকের চাচি বিছানায় উঠে বসে গেলেন, থরথর করে কাঁপছেন। কেন কাঁপছেন? আল্লাহ গো, আমি এই ভয়ানক স্বপ্ন দেখলাম তো দেখলাম কেন? এত বড় ভয়ানক স্বপ্ন কেন আমি দেখলাম? জানি না কি হবে, জানি না কি ঘটবে। আমার মায়ার নবীর চাচি আর বিছানাতে ঘুমাতে পারলেন না বাবা। এই বসে বসে সকাল হয়ে গেল। যখন সকাল হয়ে গেল, ডানে বামে নয়, আপনার কি বলে অন্য কোথাও নয় গো, সকাল হতে না হতেই আমার নবীর চাচি আমার মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। মায়ার নবী দরবারে হাজির হয়ে গেলেন। আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচি জানকে দেখে বলছেন, চাচি ব্যাপার কি? সকাল সকাল আমার বিশ্ব নবীকে বলছেন মায়ার নবীর চাচি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রাতের বেলা একটা ভয়ানক স্বপ্ন দেখেছি ইয়া রাসূলুল্লাহ। এত বড় ভয়ানক স্বপ্ন, যখন স্বপ্ন শেষ হলো আমার ঘুমটা ভাঙলো। আর গভীর রাত থেকে আমি অনেক চেষ্টা চালালাম হুজুর, কিন্তু আমাকে ঘুম এলো না। আমি বসে বসে সারা রাত পার করেছি। আর আমার কলেজা কেমন ছটপট ছটপট করতেছে, আমার মনটা কেন উড়া ভাগা করতেছে। এত বড় ভয়ানক স্বপ্ন দেখলাম তো দেখলাম কেন? আমার নবী বলেন, চাচি যান, আপনি স্বপ্নটা তো একটা বার বলেন। উনি বলছেন, হুজুর বলতে ভয় লাগছে। আমার নবী বললেন, চাচি গো, আমি নবী আছি, তোমার কোনো ভয় নেই, তুমি স্বপ্নটা বলো। আল্লাহু আকবার কবীরা। আমার উম্মে ফজল আমার বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলায় বিছানায় ঘুমিয়েছিলাম নবী
নবী গো, আর স্বপ্নে দেখলাম আপনার পবিত্র শরীর থেকে এক টুকরা মাংসকে কেটে নিয়ে কেউ আমার আঁচলে দিয়ে দিল, আর আমি আঁচলে ওটাকে ধরে সিনায় লাগিয়ে নিলাম। এই স্বপ্নটা আমি দেখেছি। কেন এত ভয়ানক স্বপ্ন দেখলাম হুজুর? আমার উম্মে ফজল যেমন এ কথা বলেছেন, আমার মায়ার নবী মুচকি হাসি দিয়ে বলছেন, চাচি আপনার স্বপ্নটা ভয়ের কারণ নাই, আপনার স্বপ্নটা কোনো ভয়ের কারণ নাই। আমার বিশ্বনবীকে চাচি যান জিজ্ঞাসা করলেন, বাবা ইয়া রাসূলুল্লাহ একটাবার বলো না, এই ভয়ের কারণ নাই তার মানে এই স্বপ্নের অর্থটা কি আছে? আমার নবী বলছেন, চাচি গো আমি নবী বলে দিচ্ছি, যদি আপনার স্বপ্নটা সত্যি হয়, বাস্তব হয়, তাহলে স্বপ্নের মানে হলো এটা যে আমার জান্নাত রানী বেটি ফাতেমার গর্ভ থেকে আবার অল্প দিনের মধ্যে একটা ছেলের জন্ম হবে। চাচি গো আবার আমার একটা নাতির জন্ম হবে, আর ওই নাতিটাকে সর্বপ্রথম তুমি নিজের কোলে তুলে নেবে। তোমার স্বপ্নের মানে হলো এটা। যে স্বপ্নটা দেখেছো চাচি, স্বপ্নের মানে হলো এটা যে অল্প দিনের মধ্যে আবার আমার বেটি ফাতেমার গর্ভ থেকে একটা ছেলের জন্ম হবে, আর ওই ছেলেটাকে সর্বপ্রথম তুমি নিজের কোলে নেবে। এটাই হলো খবরের মানে, তাবির, স্বপ্নের অর্থ। উম্মে ফজলের ভয় পালিয়ে গেল, কাঁপাটা বন্ধ হলো। চাচি কোনো ভয় নেই, বাড়ি যান। উনি বাড়ি গেলেন, বাড়ি গিয়ে নিজের জীবন যাপন আরম্ভ করলেন, সংসার আরম্ভ হলো আবার। বাস দেখতে 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 বাস কয়েকটা মাস কেটেই গেল। আর যেমনই কয়েকটা মাস কেটেছে, আমার নবী দরবারে আচানক আবার একদিন খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার আবার একটা নাতি হয়েছে, ফাতেমার গর্ভ থেকে আবার একটা ছেলে জন্ম হয়েছে। আমার নবী আবার তাশরীফ নিয়ে গেলেন ফাতেমার বাড়িতে। মাওলা আলী বাড়িতে বিরাজমান, আপনার কি বলে দরজা খোলা হলো, বিশ্ব নবী পদার্পণ হলো। আমার নবীর চাচি এই যে উম্মে ফজল কোনো কাজ ক্ষেত্রে সেই দিন যেদিন মা ফাতেমার দ্বিতীয় ছেলে জন্ম নিচ্ছে, কোনো কাজ ক্ষেত্রে উনি গিয়েছিলেন ফাতেমার বাড়িতে। আর যেমনই উম্মে ফজল ফাতেমার বাড়িতে গেছেন, আল্লাহর কি হুকুম, ওই টাইমে ফাতেমার পেট থেকে আবার একটা ছেলের জন্ম হয়ে গেল। উম্মে ফজল আর যেতে পারলেন না, উনি দাঁড়িয়ে গেলেন। আমার নবী যখন তাশরীফ নিয়ে গেলেন, তো উম্মে ফজল একটা রেশমি কাপড়ে করে আমার মা ফাতেমার দ্বিতীয় বেটাকে কোলে তুলে নিয়ে আমার নবীর সামনে হাজির। আমার নবী তখনই বলছেন, চাচি কমাস আগে যে স্বপ্নটা আপনি দেখেছিলেন না, স্বপ্নের মানেটা আমি নবী বলে দিয়েছিলাম, সেটা আজ বাস্তবেই পূর্ণ হয়ে গেল। দেখলেন আপনি এখানে? বলে বাবা আমি কোনো কাজ ক্ষেত্রে এখানে এসেছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই টাইমে ফাতেমার পেট থেকে এই বাচ্চাটাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমি সর্বপ্রথম কোলে নিয়েছি। স্বপ্নের মানেটা একদম কাটা কাটা মিলে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মোবারকে উম্মে ফজল আমার মা ফাতেমার দ্বিতীয় বেটাকে দিলেন। নবী আমার নিলেন, ডান কানে আযান, বাম কানে ইকামত। এখানে একটু আলাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন কবি বলছেন, রাইটার বলছেন, নিজের থুতু মোবারক বের করে আঙ্গুল মোবারকে হযরতে মা ফাতেমার এই বেটার মুখে দিলেন। আর একজন লেখক বলছেন যে হযরতে নবী পাক মা ফাতেমার এই বেটাকে ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়ার পরে নিজের জিহ্বা মোবারক বের করে, যেমন মা বাচ্চার মুখে নিজের ছাতি রাখে দুধ পান করার জন্য, ওই মতো হযরতে নবী পাক নিজের জিহ্বা মোবারক মা ফাতেমার বেটার জবানে রেখে দিলেন, মুখে রেখে দিলেন। আর যেমন বাচ্চা মায়ের স্তন পান করে, ওই মতো হযরতে মা ফাতেমার বেটা নবী পাকের জিহ্বা চুষতে আরম্ভ করেছেন। মুআজ্জাজ, এই হলো কথা। হযরতে মাওলা আলীকে আমার নবী আবারও জিজ্ঞেস করলেন, বাবা তোমার ছেলের নাম রেখেছো? বলে হুজুর না, আপনি রাখবেন, আমি রাখিনি, আপনি রেখে দেন। আমার নবী সেদিনও বললেন যে বাবারে আমি তোমার ছেলের নামটা ওই নামটাই রাখবো যেই নামটা আল্লাহ আমাকে রাখতে বলবেন। আল্লাহর হুকুম হলো, জিবরিল আবার এলেন, এসে আমার নবীকে পয়গাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর হুকুম হলো এটা যে হযরতে হারুন আলাইহিস সালামের দুটা ছেলে ছিল, ছোট ছেলের নামটা ছিল হযরতে সাব্বির।
এটাও সুরিয়ানি ভাষা। সাব্বিরকে যদি আপনি আরবি ভাষায় বলেন তো হুসাইন হবে। তো আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতির নামটা হুসাইন রেখে দেন, সাব্বির রেখে দেন। দিয়ে জিবরিল চলে গেলেন, আমার নবী নামটা রেখে দিলেন। 7 দিনে আকিকা হলো, আর মাথার চুল কেটে নিয়ে সম পরিমাণ চাঁদি ওজন করে ফকির মিসকিনের মধ্যে বিতরণ করা হলো। ইমাম হুসাইন 4th হিজরিতে শাবান মাসের 5 তারিখে, শাবান মাস মানে আগামী মাস, এটা রজব মাস চলছে, আরবি মাস রজব মাস চলছে, এর পরের মাসটাই হবে শাবান মাস। যেই মাসে আমরা হালুয়া রুটি করি ওই মাসটাকে শাবান মাস বলে, রোজার আগের মাস। শাবান মাসের 5 তারিখ 4 হিজরিতে মা ফাতেমার গর্ভ থেকে হযরতে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ আগমন, জন্ম হলো। এখন মাওলা আলীর আওরস থেকে মা ফাতেমার গর্ভ থেকে 2টো ছেলের জন্ম হলো, পরপর আরো 4টা ছেলে মেয়ে হয়েছে। তার মানে মা ফাতেমার মোট ছেলে মেয়ে হলো 6 জন, 3 জন ছেলে আর 3 জন মেয়ে। ছেলেদের মধ্যে 2 জনের নাম শুনে নিলেন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর ছোট ছেলের নামটা হলো হযরতে ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মেয়েদের মধ্যে একটা মেয়ের নাম হলো হযরতে উম্মে কুলসুম, মা ফাতেমার মেয়ে। আমাদের মধ্যে কিছু মা বোন এরকম আছে, বুঝলেন, ধরেন যে একটা বাচ্চা হলো বাড়িতে, কারু মৌলানা সাহেবের কাছে গেল, ইমাম সাহেবের কাছে, হুজুর একটা নাম রেখে দেন। বলছে যে মারিয়াম রেখে দে। বলছে না, এটা নাম বুড়িয়া লাগছে। হ্যাঁ, এই অবস্থা দেখে। ঠিক আছে, ফাতেমা রেখে দে। বলছে ওটা আমার খালার নাম। তো জাইনাব রেখে দে। তো বলছে ওটা আমার মাসির নাম। হ্যাঁ, এরকম আছে। নবী পাকের কটা মেয়ে জানেন? 4টা। নামগুলো কি কি জানেন? হযরতে উম্মে কুলসুম, জাইনাব, রোকাইয়া, ফাতেমা। 4টা মেয়ে, উম্মে কুলসুম, জাইনাব, ফাতেমা, রোকাইয়া। আর ফাতেমার বাড়ি আছে। ফাতেমার 3টা মেয়ে। একটা মেয়ের নাম উম্মে কুলসুম, ফাতেমার দিদির নাম না, তাই না? ফাতেমার দ্বিতীয় মেয়ের নাম হলো জাইনাব, ফাতেমার দিদির নাম। ফাতেমার ছোট বেটির নাম হলো রোকাইয়া। কোথায় পেলেন আপনারা? খালার নাম আছে তো রাখা যাবে না? হ্যাঁ, বেটার নাম বলছে কি রাখবি? বলছে আব্দুল কাদির রাখ। বলছে না, এটা আমার মামুর নাম। তো তোমার নানার নাম যে আলাদা আছে, তোমার মামুর নাম থাকলো তো কি? ও তো বাপের পরিচয়ে পরিচিত হবে না। তোমাকে কে জানতো? তোমার বাবা তোমাকে হাত ধরে বাজারে নিয়ে গেছিল বলে লোক জেনে সেটা ওর ব্যাপার। নাম একটা গ্রামে 6টা হোক, অসুবিধা কি আছে? বাবার নাম যে আলাদা আছে। এই নাম ইসলামিক রাখবেন, আমি এটাই বুঝাতে চাইছিলাম। নাম ইসলামিক রাখবেন, গ্রামে 6টা নাম থাক, বাপের নাম আলাদা থাকবে, রাখতে কোনো অসুবিধা নেই। জি, হযরতে মা ফাতেমার 3টা মেয়ে, হযরতে উম্মে কুলসুম, জাইনাব, রোকাইয়া, আর 3টা ছেলে, হাসান, হুসাইন, ইমাম মুহসিন। ইনারা হলেন 6 জন ছেলে মেয়ে। 2 জন ছেলে মেয়ে, ছোট ছেলে ইমাম মুহসিন এবং ছোট মেয়ে হযরতে রোকাইয়া। ইনারা বাচপানাতে, ছোটবেলাতে, শিশুকালে ইন্তেকাল করে গিয়েছিলেন। ইনাদের কবরটা জান্নাতুল বাকি কবরস্থানে আজও আছে। ইমাম হুসাইনের দিওয়ানা। মাত্র কয়েকটা দিন হয়েছে হুসাইন পাকের জন্ম, কয়েকটা দিন। একদিন আল্লাহর দরবারে হযরতে জিবরিল আমিন আরজ করছেন, আল্লাহ, আপনার যদি অর্ডার পাই তো আমি একটু আপনার নবীর কাছে যেতাম একটা খবর দিতে। আল্লাহর অর্ডার চাইছেন কে? জিবরিল আমিন। মাওলা, আপনি অর্ডার দিলে আমি একটু যেতাম একটা খবর দিতে। আল্লাহ তো সব জানেন। হযরতে জিবরিল আমিনকে বললেন, জিবরিল, ঠিক আছে যাও, আমি অনুমতি দিলাম, আমি তোমাকে অনুমতি দিলাম। হযরতে জিবরিল আল্লাহর অনুমতি নিয়ে আমার নবীর দরবারে হাজির হচ্ছেন।
কোথায়? মদিনাতে মসজিদে নববী শরীফে। আব্দিল থেমে বসেন। মদিনাতে নাজিল হচ্ছেন হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীর দরবারে। আমার নবী সেই সময় কিছু সাহাবীকে নিয়ে দ্বীন ইসলামের আলোচনা করছিলেন। আল্লাহ আল্লাহ। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার মায়ার নবী দয়ার নবীর নিকটে হযরতে সাজ্জাদুল মালাইকা ফেরেশতাদের সরদার জিবরিল আমিন নাজিল হয়ে গেছেন। আমার মায়ার নবীকে সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যদি আপনার নির্দেশ পাওয়া যায়, যদি আপনার অর্ডার পাওয়া যায়, একটা খবর বলার জন্য আপনার নিকটে এসেছিলাম। আমার আল্লাহর কাছে নির্দেশ নিয়ে এসেছি, আপনার হুকুম পেলে দুটা কথা বলি, একটা খবর দিতে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী বললেন, জিবরিল বলো রে, কি খবর নিয়ে এসেছো? জিবরিল আমিনকে আমার নবী নির্দেশ দিলেন। আমার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে কদিন আগে আপনার বেটি ফাতেমার গর্ভ থেকে আপনার একটা নাতির জন্ম হয়েছে, যেই নাতির নামটা আল্লাহর হুকুমে আপনি হুসাইন রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ওই নাতি হুসাইনকে একদিন ইসলামের জন্য শহীদ হতে হবে, একদিন আপনার নাতিকে ইসলামের জন্য নিজের গলা কাটিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনারই কালমা পড়নে वाला মুসলমান হবে, আপনারই উম্মতের মধ্যে একদল হবে যারা আপনার নাতি হুসাইনের হুলকুমে ছুরা চালাবে, তলোয়ার চালাবে, আপনার নাতি হুসাইনকে শহীদ করবে। আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল, নবী গমগীন হয়ে গেলেন। বাবা, আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার মায়ার নবীকে হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আরো দুটা কথা বলি। কি কথা রে জিবরিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অর্ডার দেন, আপনি যদি নির্দেশ দেন, আমি একটা নমুনা নিয়ে এসেছি, আমি একটা নমুনা নিয়ে আপনার দরবারে হাজির আছি, আপনি যদি দেখতে চান আমি দিয়ে দিই। এ বেরাদার, আমার নবী বললেন, জিবরিল কি আছে দাও। হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নাতি হুসাইনকে এ মদিনা একদিন ছাড়তে হবে, আর মদিনা ছেড়ে যেতে হবে ইরাকের সরজমিন কারবালা বলে একটা জায়গা আছে, ফুরাত নদী সংলগ্ন একটা ময়দান আছে, কারবালা জায়গাটার নাম। নবী গো, আপনার নাতি হুসাইনকে ওই কারবালার ময়দানে ইরাকের সরজমিনে ইসলামের জন্য গলা কাটাতে হবে, ইসলামের জন্য শহীদ হতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইনের নূরি বদনকে তারা ক্ষত বিক্ষত করে দেবে, তীরের আঘাতে, বল্লমের আঘাতে আপনার নাতি হুসাইনকে ওই কারবালার সরজমিনে বালির উপরে তারা ফেলে দেবে। ইয়া রাসূলুল্লাহ, যে জায়গাতে, যে মাটির উপরে, যে স্থানে আপনার নাতি হুসাইন জামে শাহাদাত বরণ করবেন, নবী গো, আমি জিবরিল ওই জায়গা থেকে এক মুষ্টি মাটি এনেছি। ইয়া রাসূলুল্লাহ, এই মাটিখানা আপনি নিয়ে নেন। আমার নবী বললেন, জিবরিল, মাটি কি হবে? বলে, নবী গো, আপনার নাতি হুসাইন যেদিন মদিনা ছাড়বে, মদিনার সবাই যাবে না হুসাইনের সঙ্গে, যারা মদিনাতে থাকবে, এখনকার মতো তো আপনার কি বলে গুগলের যুগ ছিল না রে বাবা, মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, ফেসবুকের যুগ ছিল না। এ বেরাদার, আমার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিটা ওই কারবালার মাটি আছে, হুসাইন একা মদিনা থেকে যাবে, আহলো আয়ালকে সঙ্গে নিয়ে, কিছু দিওয়ানাকে সাথে নিয়ে, আপনার নাতি হুসাইন এর সঙ্গে মদিনার সবাই যাবে না, যারা মদিনাতে থাকবে তাদের মধ্যে মাটিটা রেখে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার বুকে যেই দিন দেখবেন ওই মাটিটা রক্তের মতো রূপ ধারণ করেছে, রক্তের মতো লাল হয়ে গেছে, নবী গো, সেই দিন বুঝে নিতে হবে যে আপনার নাতি হুসাইন ওই কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। জিবরিল আমিন মাটি নিয়ে এসেছেন কারবালার সরজমিন থেকে। বলে, হুজুর, এই মাটিটা তুলে রাখেন,
আর মদিনাতে যারা থাকবে এদের মধ্যে রাখবেন। এরা যখন মদিনায় দেখবে যে মাটিটা ঠিক যেমন রক্তকে দেখতে লাগে লাল, ওই মতো রক্তের মতো পূর্ণ আকার ধারণ করবে, লাল হয়ে যাবে, সেই দিন মদিনা থেকে বুঝে নিতে হবে যারা মদিনাতে থাকবে যে আজকে নবীর নাতি হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। বাবা এই খবর বলে দিয়ে জিবরিল চলে গেলেন। আর জিবরিল চলে যাওয়ার পরে আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে থেকে বাড়ির মধ্যে তাশরিফ নিয়ে যাচ্ছেন। বাড়ির মধ্যে তাশরিফ নিয়ে যাচ্ছেন। বাবা মা বোনেরা, আমাদের মধ্যে কিছু লোক আছে যারা বলে নবী ইলমে গায়ব জানেন না, নাউজুবিল্লাহ। এখান থেকে একটা প্রমাণ, জিবরিল বলে গেলেন মদিনাতে ওদের মধ্যে মাটিটা রাখা যাক যারা মদিনাতে থাকবে। এই মাটিটা মদিনাতে রক্তের মতো লাল হবে, সেই দিন বুঝে নিতে হবে আমার নবীর নাতি হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। এটা কথা বলে গেলেন। কে বাঁচবে কে মরবে এটা কথা বলেননি জিবরিল। আমার মায়ার নবী মাটিটা নিয়ে বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে বাবা আমার মা আয়েশাকে ডাক দিলেন না, হযরতে উম্মে হাবিবাকে ডাক দিলেন না, মারিয়াকে ডাক দিলেন না, মাইমুনাকে ডাক দিলেন না, বেরাদার হযরতে হাফসাকে ডাক দিলেন না। একজন নবীর অর্ধাঙ্গিনী, আমাদের সমস্ত মুমিন মুমিনাতের মা আম্মা জান উম্মে সালমাকে ডাক দিলেন। আমার নবী হুজরার মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করে বাবা আমার মা উম্মে সালমাকে ডাক দিলেন, উম্মে সালমা। যেমনই উম্মে সালমা বলে ডাক দিয়েছেন আমার মায়ার নবীর অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী হযরতে মা উম্মে সালমা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হুজরার মধ্যে থেকে বেরিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ডাক দিয়েছেন। হ্যাঁ বিবি তোমাকে ডাক দিয়েছি। আবার মায়ার নবীকে উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য যা নির্দেশ আছে আপনি বলুন, আমি সেটাই অন্তর থেকে করব। আবার নবীর চেহারার রং পরিবর্তন দেখাচ্ছে বাবা, মনটা খারাপ দেখাচ্ছে। হযরতে উম্মে সালমাকে আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, উম্মে সালমা রে এই নাও তুমি নিজের আঁচলে নিয়ে নাও, নিজের কাছে তুমি রেখে দাও। ইয়া রাসূলুল্লাহ কি নেব? আঁচলটা সামনে তুলেছেন বাবা। মা বোনেরা আমার বিশ্ব নবী নিজের মুষ্টিখানাকে হযরতে উম্মে সালমার আঁচলে আর যেমনই খুলেছেন বাবা, এক মুষ্টি মাটি উম্মে সালমার আঁচলে পড়ে গেল। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ের নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর বুঝলাম না, এটা মাটি আছে, মাটিটা আমি কি করব? এটা কোন মাটি আছে নবী গো? আমার মায়ার নবীর চোখের পানি থামে না রে বাবা। মায়ার নবীর চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বের হচ্ছে। আবার মায়ার নবী বলেন, উম্মে সালমা রে, এ বিবি উম্মে সালমা এ মাটিটাকে যত্ন করে তুলে রাখ। এ মাটিটা কোন মাটি হুজুর? বলে বিবি রে কিছুক্ষণ পূর্বে আল্লাহর হুকুমে হযরতে জিবরিলে আমিন আমার কাছে নাজিল হয়েছিলেন। এ বিবি উম্মে সালমা আমার মায়ার নবী বলেন, এ বিবি উম্মে সালমা জিবরিল এসে আমাকে বলে গেলেন, জানিস রে বিবি আজকে মাত্র কদিন আগে আমার বেটি ফাতেমা গর্ভ থেকে আমার একটা নাতির জন্ম হয়েছে, যার নাম আল্লাহর হুকুমে আমি নবী রেখেছি ইমাম হুসাইন। হে বিবি উম্মে সালমা আমার সে নাতিকে একদিন কারবালা বলে একটা জায়গা আছে ইরাকে, ইরাকের সরজমিনে আমার নাতি হুসাইনকে শহীদ হতে হবে।
হবে, ইসলামের জন্য গলা কাটাতে হবে, আমার নাতিকে মদিনা ছাড়তে হবে, মদিনায় থাকবে না, মদিনার সফর শেষ করে মক্কার সফর করবে, মক্কা থেকে যাবে কুফাতে, আর কুফা ঢুকতে দেওয়া যাবে না, ফিরে আসতে দেওয়া হবে না, কারবালা সরজমিনে নিয়ে গিয়ে দাঁড়াবে। এ বিবি উম্মে সালমা, আমার নাতিকে ইসলামের মধ্যে আমার কালমা পড়নেওয়ালা কিছু উম্মত হবে, তারা দাবি করবে নবীর উম্মত বলে, আর কাজ হবে একেবারে দুষ্ট দুরাচারদের মতো, নালাইকদের মতো। হে বিবি উম্মে সালমা, জানো রে, আমার নাতি হুসাইন কারবালায় একদিন শহীদ হয়ে যাবে ইসলাম বাঁচানোর জন্য। তবে মাটিটা আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ? বলে বিবি রে, এ মাটিটাকে যত্ন করে এই মদিনা শরীফে রেখে দাও, একটা কোন শিশিতে ভরে দাও। হে বেরাদার, উম্মে সালমা বললেন হুজুর কি হবে? তাহলে এই মাটিটা রেখে কি হবে? বলে বিবি রে, হযরতে জিবরিল আমিন এই মাটিটা ওখান থেকে তুলে এনেছে যে জায়গাতে আমার নাতি হুসাইনের শহীদের পরে দেহটা পড়ে থাকবে। ও হুসাইনের রক্তে কারবালার ময়দানে রক্তের নদী বয়ে যাবে, কারবালার ধুলা বালি একেবারে লাল হয়ে যাবে। এ বিবি উম্মে সালমা, সেদিন মদিনাতে আমার বিবি হযরতে আয়েশা থাকবে না, হযরতে মারিয়া থাকবে না, হযরতে হাফসা থাকবে না, হযরতে মাইমুনা থাকবে না, আমার কোন বিবি দুনিয়ায় বেঁচে থাকবে না। এই জন্য মাটি তাদের হাতে দিই না। তবে তোমার হাতে কেন দিলাম জানো রে? আমার নবী বলেন বিবি রে, আমার হুসাইন যখন মদিনা ছেড়ে মক্কাতে যাবে, মক্কা থেকে কারবালাতে যাবে, আর কারবালা জামে শাহাদাত পান করবে, আমি নবী জানি আমার বিবির মধ্যে তুমি মদিনাতে বেঁচে থাকবে। উম্মে সালমা, এই জন্য মাটি তোমার হাতে দিলাম, তুমি এখানে বেঁচে থাকবে মদিনাতে। যেদিন দেখবে মাটিটা লাল হয়ে গেছে, রক্তের রূপ ধারণ করেছে, সেই দিন বুঝে নিও বিবি রে যে তোমার নাতি হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। তাহলে এই ঘটনা থেকে বুঝতে পারা গেল আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন কে কখন মরবে, কে কতদিন বাঁচবে। নইলে অন্য কোন বিবির হাতেও মাটিটা আমার নবী দিতে পারতেন, কিন্তু দেননি। দিয়েছেন কার হাতে? উম্মে সালমার হাতে। যে হুসাইন যখন শহীদ হবে 61 হিজরিতে, আমার নবী বলছেন যে আমার কোনো বিবি থাকবে না, শুধুমাত্র উম্মে সালমা ছাড়া। যার জন্য মাটিটা উম্মে সালমার হাতে আমার নবী দিলেন, আর মাটিটাকে যত্ন করে রাখতে বললেন। এখান থেকে স্পষ্ট যে আমার নবী কেমন ইলমে গায়ব জানেন। বেরাদার, ইমাম হুসাইন দুনিয়াতে আসা কয়েকদিন হতে না হতে শহীদের খবর এলান হয়ে গেল। এখন হুসাইনে পাক দিনের পর দিন বড় হতে লাগলেন, এখনো বাঁচপানা আছে, শৈশব একেবারে কচি ছেলে। আল্লাহর নবী নাতিকে খুব ভালোবাসতেন। নিজের ছেলের ছেলে, যাকে আমরা আমাদের ভাষায় পোতা বলি, পোতাকে ভালোবাসা কার সুন্নত আমার জানা নেই, তবে নাতিকে ভালোবাসা মানে মেয়ের বেটাকে, আপনার বেটির বেটাকে ভালোবাসা দয়ার নবীর সুন্নত। জি, তো হযরতে গেরামি একদিন বাড়ির মধ্যে আমার বিশ্বনবী, মায়ার নবী, দয়ার নবী এক সাইডে নিজের শাহজাদা, যাকে ছেলে বলা হয়, আর অপর সাইডে হযরতে মা ফাতেমার বেটা ইমাম হুসাইন, এক সাইডে নাতি আর এক সাইডে ছেলে, দুটোই জান্নাতের ফুল। আল্লাহর নবী সকালবেলা নিজের বাড়িতে নিয়ে আঙিনায় বসে খুব খুশি মানাচ্ছেন। কখনো বেটার কপালে চুমা দিচ্ছেন, কখনো নাতির কপালে চুমা দিচ্ছেন, খুব খুশিতে আছেন। এই দৃশ্য আমার আল্লাহ গায়ব থেকে দেখছেন। আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল, মাওলা আমি হাজী, কি নির্দেশ খালি বলুন। হযরতে জিবরিল বললেন, জিবরিলকে আমার আল্লাহ বললেন, জিবরিল রে, ওই দেখ মদিনাতে আমার নবী জান্নাতের দুটা ফুলকে নিজের কোলে নিয়ে বসে খুব খুশিতে আছেন, আনন্দে আছেন। এ জিবরিল,
আমি আল্লাহ তোমাকে বলছি, শোনো, তুমি আমার বন্ধুর কাছে যাও আর বন্ধুকে গিয়ে বলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কোলে যে জান্নাতের দুটা ফুল আছে, একটা আপনি নিজের কাছে রাখেন আর আল্লাহ একটা ফিরিয়ে চাইছেন। একটা আপনি রাখেন আর একটা আল্লাহকে দিয়ে দেন, আল্লাহ ফিরিয়ে চাইছেন, ফেরত চাইছেন। আল্লাহ আল্লাহ। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার জিবরিলে আমিন নাজিল হলেন, নবীকে সালাম জানালেন। আমার মায়ার নবী সালাম কবুল করে নিয়ে জিবরিলে আমিনকে বলেন, জিবরিল কি খবর? হযরতে জিবরিলে আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর পয়গাম নিয়ে হাজির হয়েছি। আমার আল্লাহ পাঠিয়েছেন, আপনার কোলে জান্নাতের দুটা ফুল আছে, একটা আপনার নিজের বেটা, অপরটা বেটির বেটা। আপনি দুটা জান্নাতের ফুলকে নিয়ে খুশিতে আছেন, আনন্দে আনন্দিত আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলে পাঠালেন, দুটা ফুলের মধ্যে একটা জান্নাতের ফুল আল্লাহ পাক নিজের কাছে ফিরিয়ে চাইলে আর একটা আল্লাহ ফেরত নিবেন। আমার বিশ্ব নবী বলেন, রে জিবরিল, বলো তো আমি কোনটা ফুলকে ফেরত দিব? আল্লাহ কি বলে পাঠিয়েছেন? নিজের বেটাকে দিব না বেটির বেটাকে দেব? আল্লাহ কোনটা চাইছেন রে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ এটা বলে পাঠাননি কোনটা নিবেন, দুটার মধ্যে একটা চেয়েছেন। আমার বিশ্ব নবী তাজদারে মদিনা বললেন, এ জিবরিল, তুমি আল্লাহ পাকের নিকটে জানো, আল্লাহ যেটা চাইবে আমি নবী সেটাই দিয়ে দেব। এ বেরাদার, আমার জিবরিলে আমিন আল্লাহকে জানতে চাইলেন, আল্লাহকে ডাক দিলেন, মাওলা, আপনি আপনার প্রিয় নবীর নিকটে আমাকে পাঠিয়েছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার নবী এখন জানতে চাইছেন কোনটা ফুলকে আপনি নিজের দরবারে ফিরে নেবেন। নিজের বেটাকে নবীকে ফিরিয়ে দিতে হবে না বেটির বেটাকে ফিরিয়ে দিতে হবে? কোনটা আপনি চাইছেন এটা তো আমাকে বলে পাঠাননি। আল্লাহ দয়া করে বলে দেন, আপনার হাবিবুল্লাহ পয়গম্বর আমার নিকটে জানতে চেয়েছেন। হে বেরাদার, যিনারা জ্ঞানী মানুষ জানেন, মুসলমানদের পূর্ববর্তী কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন বা ইসরাইল, এতে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সবাই নামাজ আদায় করতেন, কিন্তু বাবা বাইতুল মুকাদ্দাস পরিবর্তন হয়ে কাবা ঘর কিবলা হয়েছে কখন? আমার নবীর চাওয়াতে, আমার নবীর চাওয়াতে। এ বেরাদার, যার জন্য বহুদিন পূর্বে বাবা একটা শায়ের লিখেছিলেন, কি জানেন? कि अपने महबूब से ए खुदा ने कहा, आसमां की तरफ देखना यूं तेरा, अपने महबूब से यूं खुदा ने कहा, आसमां की तरफ देखना यूं तेरा, तू जो चाहे तो किबला बदल जाएगा, तू जो चाहे तो किबला बदल जाएगा, जो है तेरी रजा ओ है मेरी रजा, मुस्तफा 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 मुस्तफा। আল্লাহ পাক বলছেন, জিবরিল, আমার নবী যেটাতে খুশি হবে, আমার নবী যেটা ফিরিয়ে দেবেন, আমি আল্লাহ সেটাই কবুল করে নেব। যাও আমার মাহবুবকে এটাই বলে দাও। আমার জিবরিল আমিন আমার মায়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ এটাই বললেন, আপনি যেটা ফুলকে ফিরিয়ে দেবেন ওটাই আমার আল্লাহ নিজের দরবারে কবুল করে নেবেন, শুধু একটা ফিরিয়ে দেন, একটা রেখে নেন। আমার নবী বললেন, এ জিবরিল, যাও
আমি নবী তোমাকে বলে দিলাম রে, আমি নিজের বেটাকে ফিরিয়ে দিলাম, বেটির বেটা নাতিকে রেখে নিলাম। বলে দিলেন আল্লাহ পাকের দরবারে। হযরতে জিবরিল আমিন পেশ করে দিলেন বাবা এ বাক্যকে। এ বেরাদার, মা বোনেরা, বাবারা, ভাইয়েরা গো, এখন কথা হলো দুটা ফুলের মধ্যে একটা নিজের বেটাকে দিয়ে দিলেন নবী আমার, বেটির বেটাকে বাঁচালেন। তার কারণ হলো দুটা। দুদিক দিয়ে ভাবতে পারেন আপনি। কি কারণ জানেন বাবা? একটা কারণ হলো, এটা রাইটার এরকম করেও লিখেছেন, আমার নবী চিন্তা করলেন যদি আমি নিজের বেটাকে রেখে বেটির বেটাকে দিয়ে দিই তাহলে কি হবে? আমি নবী কাঁদব, আমার সাহাবীরা কাঁদবে, আমার আল্লাহর ফেরেশতারা কাঁদবে, জমিন আসমান কাঁদবে, আমার আলী কাঁদবে, আর সব থেকে বড় কথা হলো আমার বেটি ফাতেমা কাঁদবে। আমার নবী বলেন এই জগতের লোকেরা শোনো গো, আমি সবার কান্না সইতে পেরে যাব, একটা মায়ের এতিমের কান্না সইতে পারবো না। আমার ফাতেমা যে 7 বছর বয়সে মাকে হারিয়েছেন গো, আমার ফাতেমাকে আমার মায়ের নবী খুব ভালোবাসেন বাবা, নিজের জান্নাত রানী বেটিকে। আমার ফাতেমার কান্না আমার নবী বরদাস্ত করতে পারেন না। এ বেরাদার, দ্বিতীয় নম্বর কথা হলো এটা, পয়েন্ট হলো এটা, কিতাব লেখক লিখেছেন, ওগো পরওয়ারদিগারে আলম, আজকে যদি আমি নিজের বেটাকে রেখে বেটির বেটাকে দিয়ে দিই তাহলে একদিন আমারই কালমা পড়নেওয়ালা যারা, এদের মধ্যে একটা দল হবে আর আমার এই ইসলাম ধর্মের প্রতি তারা হানা দেবে। তো যদি আমি বেটির বেটাকে দিয়ে দিই তাহলে আমার ইসলাম ধর্ম দ্বিতীয়বার জিন্দা করবে কে? যার জন্য আমার ইমাম হুসাইনকে রেখে নিলেন, যে নবীর নাতি হুসাইন, এ আমার লাগতে জিগার, ফাতেমার নূরে নজর, এ হুসাইন একদিন ইসলামকে জিন্দা করবে। যার জন্য হুসাইনকে রেখে নিলেন আর নিজের বেটাকে আল্লাহকে ফিরিয়ে দিলেন। বাবা হযরতে ইব্রাহিম তিনার নাম, উনি ইন্তেকাল করে কবরে তাশরিফ নিয়ে গেলেন, কয়েকদিনের মধ্যে উনি ইন্তেকাল করে গিয়েছিলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিরাদরানে